বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আরণ্যক গরিমাকে নিয়ে ডক্টরের চেম্বারে আসে। ডক্টর গরিমাকে তার ভালো মন্দ জিজ্ঞাসা করে, গরিমাও সেই সব উত্তর দেয়। এরপরেই আরণ্যক গরিমার স্বাস্থ্যের ব্যাপারে বিভিন্ন কথা বলতে থাকে। ডক্টরের সাথে গরিমার প্রেগন্যান্সি নিয়ে আলোচনা করে, যা দেখে গরিমার ভীষণ ভালো লাগে। আরণ্যক গরিমাকে নিয়ে চিন্তিত, তার সন্তানকে নিয়ে চিন্তিত। এই সব কিছু দেখে গরিমা ভীষণ খুশি হয়। এরপরেই আরণ্যক যায় নার্সের সাথে কার্ড আনতে। অন্যদিকে গরিমা ডক্টরের সাথে কথা বলে। এরপর দেখানো হয় আরণ্যক গরিমা আবারও গাড়িতে করে বাড়িতে ফিরছে। আরণ্যক গরিমার জন্য অনেক শপিং করেছে। গরিমা আরণ্যককে বলে, আরণ্যক এই সব কিছুর কোনো প্রয়োজন ছিল না। আরণ্যক গরিমাকে বলে, গরিমা এই সব কিছু করছি আমাদের সন্তানের জন্য। আমাদের সন্তানকে ভালো রাখতে হলে এখন তোমাকেও ভালো থাকতে হবে। আরণ্যকের এতটা বদল, এত ভালো ভালো কথা শুনে গরিমার মন ভালো হয়ে যায়। অন্যদিকে দেখানো হয় রোশনাই মুম্বাই একটি অফিসে আসে। ডিরেক্টরের সাথে কথা বলতে এসেছে রোশনাই। রিসেপশনেই রোশনাইয়ের সাথে ডিরেক্টরের কথা হয়। রোশনাই তার প্রোফাইল ডিরেক্টর স্যারকে দেখালেই ডিরেক্টর রোশনাইকে বলেন, আপনি খুব সুন্দর, কালই আপনার অডিশন হবে, ফাইনাল লুক টেস্টের জন্য তৈরি থাকুন। রোশনাইকে ওয়েটিং রুমে অপেক্ষা করতে বলে ডিরেক্টর। তখনই রোশনাইয়ের সামনে এসে দাঁড়ায় একজন উকিল, যিনি নিজের পরিচয় দেন। হঠাৎ করে উকিলকে রোশনাইয়ের সাথে কথা বলতে দেখে রোশনাই খানিকটা অবাক হয়। উকিল স্যার নিজেও বলেন, আমি বুঝতে পারছি, হঠাৎ করে আমাকে আপনার সাথে কথা বলতে দেখে আপনি ভীষণ অবাক হয়েছেন, কিন্তু আমি আজ কদিন হলেই আপনার জন্য অপেক্ষা করছিলাম। আজ যখন জানতে পেরেছি আপনি এখানে এসেছেন, তো আমি আর দেরি না করে সোজাই অফিসে এসেছি আপনার সাথে কথা বলতে। রোশনাই বলে, আপনি আমার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু কেন? রোশনাই উকিলের কথার কোনো অর্থই বুঝতে পারছে না। উকিল রোশনাইকে জানায়, আপনি তো রঞ্জন প্রসাদজির মেয়ে, তাই না? কথাটা শুনেই রোশনাই বলে, হ্যাঁ। উকিল বলেন, উনি আপনার জন্য অনেক সম্পত্তি রেখে গেছেন, আর সেই সব কিছুর উইল করার দায়িত্ব দিয়েছিলেন আমাকে। উকিল জানায়, রঞ্জন প্রসাদের স্যার উনি ওনার সব সম্পত্তি আপনার নামে লিখে দিয়ে গেছেন, আর সেই সব কিছু উইল করার দায়িত্ব দিয়েছিলেন আমাকে। তাই তো সেই সম্পত্তি আপনাকে বুঝিয়ে দিতেই আমি এখানে এসেছি। কথাগুলো শুনে রোশনাই খুব অবাক হয়ে যায়। হঠাৎ করেই তার বাবা এত সম্পত্তি পেলই বা কোথায়? আর তার বাবা তার নামে এত সম্পত্তি রেখে গেছে, অথচ সেই কথা রোশনাইকে একবারও জানালো না। নানান প্রশ্ন ঘুরপাক খেতে থাকে রোশনাইয়ের মনে। রোশনাই বলে, আমার বাবার সব সম্পত্তি তো তার ভাই। তখনই উকিল রোশনাইয়ের মুখের কথা কেড়ে নেয়। উকিল রোশনাইকে বলে, আমি জানি রঞ্জন প্রসাদজির ভাই অঞ্জন প্রসাদ তার সব সম্পত্তি ভোগ দখলে রেখেছিল, এটা উনি আমাকে বলেছিলেন। রোশনাই অবাক হয়ে উকিলের দিকে তাকায়। উকিল রোশনাইকে বলেন, হঠাৎ করে আপনার বাবা রঞ্জন প্রসাদজি আমাকে একদিন কল করলেন, আর তারপরে উনি সবটা বললেন। কি করে ওনার ভাই ওনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কি করে ওনার ভাই ওনার সব সম্পত্তি নিজে ভোগ দখলে রেখেছে। ওনার ছোট ভাই কতটা খারাপ একজন মানুষ সেটা আমি নিজেও জানি। ওনার ভাই অত্যন্ত জঘন্য, লুভি, স্বার্থপর। উকিল নাটক করে রোশনাইয়ের সামনে অঞ্জন প্রসাদকে গালি দিতে থাকে, যাতে করে সে খুব সহজেই রোশনাইয়ের বিশ্বাস অর্জন করতে পারে। রোশনাইও উকিলকে আস্তে আস্তে বিশ্বাস করছে। উকিল রোশনাইকে বলে, আপনার বাবা রেগুলার আমার সাথে ফোনে কথা বলতেন, আর তারপরেই হঠাৎ একদিন শুনতে পেলাম উনি আর এই পৃথিবীতে নেই। এরপরেই উকিল রোশনাইয়ের বাবার জন্য দুঃখ প্রকাশ করে, সেই সাথে রোশনাইয়ের জন্য দুঃখ প্রকাশ করে। এত তাড়াতাড়ি রোশনাই তার বাবাকে হারিয়েছে, সে বেদনায় যেন উকিল নিজেও মর্মাহত। আর এই সবকিছু দেখে একটু একটু করে রোশনাই উকিলের কথা বিশ্বাস করতে শুরু করে। অন্যদিকে দেখানো হয় অফিসে বসে আরণ্যক আদিত্যকে কল করে। আরণ্যক আদিত্যকে বলে, আদিত্য তুমি কি মুম্বাই পৌঁছে গেছো? আদিত্য বলে, হ্যাঁ আরণ্যক, এই তো এখন আমি গাড়িতে আছি। আরণ্যক বলে, আমি ভেবেছিলাম তুমি আমাকে কল করবে। আদিত্য বলে, আরণ্যক এই সব কথা এখন তুমি ভুলে যাও, এখন তোমার সামনে এগিয়ে যাওয়ার সময়, পিছনে ফিরে আর তাকিও না। আরণ্যক তখন রোশনাইয়ের কথা বললে আদিত্য জানায়, তুমি এখন নতুন জীবন শুরু করেছো। আরণ্যক, তুমি এখন আর রোশনাইকে নিয়ে ভেবো না, রোশনাই মুম্বাই শহরে চলে এসেছে। রোশনাই আমাকে ফোন করেছিল, রোশনাই বলেছে ও কিছুদিন আমার ফ্ল্যাটেই থাকবে,
আর রোশনাই এটাও বলেছে, আদিত্য স্যার আপনি কিছুদিন আমার সামনে আসবেন না, আমার সাথে কোনো প্রকার যোগাযোগ রাখবেন না, আমাকে আমার মতো থাকতে দিন। রোশনাই আরও বলেছে একজন ভালো ডিরেক্টরের সাথে ওর কথা হয়েছে, ডিরেক্টর রোশনাইকে ডেকেছে, রোশনাইয়ের সাথে কথা বলতে চাই, রোশনাইয়ের লুক টেস্ট হবে, আশা করছি সব কিছুই ফাইনাল হয়ে যাবে। আরণ্যক রোশনাই যখন এর আগে মুম্বাই এসেছিল অনেক ভালো কাজ করেছে, তাই মুম্বাই শহরে রোশনাইয়ের কোনো প্রবলেম হবে না। তাই আরণ্যক আমি তোমাকে বলছি তুমি রোশনাইকে নিয়ে চিন্তা করো না। আরণ্যক বলে, আমি রোশনাইকে নিয়ে চিন্তা করে এবার কি লাভ হবে, আমি রোশনাইয়ের জন্য কি বার করতে পারবো। আদিত্য বলে, আরণ্যক যা হবার হয়েছে, এই সব কিছু ভেবে এখন আর কোনো লাভ নেই। তুমি গরিমাকে একটা সময় খুব ভালোবাসতে, আর এখন সেই গরিমাই তোমার সন্তানের মা হতে যাচ্ছে। তুমি গরিমার তার সন্তানের খেয়াল রাখো, তুমি নিজে ভালো থাকার চেষ্টা করো। আরণ্যক তখন রোশনাইকে নিয়ে আফসোস করে। আরণ্যক বলে, আমি জানি আদিত্য, আমি আর কখনোই রোশনাইকে আমার করে পাবো না, তবে হ্যাঁ এইটা ঠিক, সারা জীবন আমি রোশনাইকে ভালোবেসে যাব। অন্যদিকে উকিল রোশনাইকে বলে, ম্যাম আমি জানি আপনার সম্পত্তির প্রতি কোনো লোভ নেই, আপনার বাবাও সেটাই মনে করেন, তবুও আপনার বাবা চেয়েছেন তার আদরের একমাত্র মেয়ে তার সম্পত্তি ভোগ করুক, আর আপনাকে আপনার অধিকার বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিয়েছি, তাই আমি সেই দায়িত্ব পালন করবই। ম্যাম আমরা আপনার বাবার সম্পত্তি থেকে অঞ্জন প্রসাদকে বেদখল করেছি, তাকে ওখান থেকে সরিয়ে দিয়েছি। আমি চাই যত দ্রুত সম্ভব আপনি সেই জায়গা দখল করে নিন, আপনি সেখানে বসবাস করুন। রোশনাই বলে, কিন্তু আমি তো সেটা জানিই না সম্পত্তি কোথায়, এই মুম্বাই শহরেই কি? উকিল রোশনাইকে জানাই, মুম্বাই শহর থেকে একটু দূরে। ম্যাম আপনি কি কখনো আপনার বাবার বাড়ি দেখেননি? রোশনাই বলে, না আমি কখনোই দেখিনি। উকিল বলেন, ঠিক আছে আপনার কোনো প্রবলেম নেই, আমি মুম্বাই থেকে কিছুদিনের জন্য বাইরে যাব, তো আমি চাইছি আমি বাইরে যাওয়ার আগেই আপনাকে আপনার বাড়িটা দেখিয়ে দেব। রোশনাই বলে, এক্ষুনি? উকিল বলে, হ্যাঁ এখনই। কেন ম্যাম আপনার কি কোনো প্রবলেম আছে? রোশনাই কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। হঠাৎ করেই এই উকিলের আগমন, আর তারপরেই হঠাৎ করেই তার বাবার বাড়ির কথা বলছে উকিল। রোশনাই কি করবে? উকিলকে কি ভরসা করা উচিত হবে? সে কিছুই বুঝে উঠতে পারছিল না। উকিল তখন রোশনাইকে আরও অনেক মিষ্টি মিষ্টি কথা শোনায়, রোশনাইয়ের বিশ্বাস অর্জন করতে বলে, ম্যাম আপনি একদম ভয় পাবেন না, আমি আপনার বাবার বাড়ি দেখিয়ে দিয়ে আবার আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দেব। রোশনাই জানায়, আমার এখানে কোনো বাড়ি নেই, আমি তোমার বন্ধুর বাড়িতে থাকি। উকিল জানায়, ঠিক আছে ম্যাম, তবে আমি আপনাকে আপনার বন্ধুর বাড়িতেই পৌঁছে দেব। রোশনাই জানায়, আসলে কি বলুন তো, এই মুম্বাই শহরে কেন, পৃথিবীর কোথাও আমার কোনো বাড়ি নেই, আমার আপন কেউই নেই, তাই আমার বাবা যদি আমার জন্য কোনো বাড়ি রেখে যান, তো এর চাইতে বড় আশীর্বাদ আমার জন্য আর কিচ্ছু হতে পারে না। উকিল রোশনাইকে বলেন, ম্যাম আপনার বাবাও এই জন্যই চেয়েছিলেন যাতে আপনি আপনার বাবার বাড়িতে থাকেন। আপনার বাবা একজন বড় নৃত্যশিল্পী, আপনিও আপনার বাবার মতনই হয়েছেন। ম্যাম আমি চাই আপনি যত দ্রুত সম্ভব আপনার অধিকার বুঝে পান। তো বন্ধুরা, নতুন ফাঁদে পড়ল রোশনাই। এইবার এই উকিল রোশনাইয়ের কি চরম ক্ষতি করবে সেটাই দেখার অপেক্ষা। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে? রোশনাই ধারাবাহিকের পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।